बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा কার শানে দুরূদ পড়ছেন বাবা? জোরে বল। কার শানে? নবীর শানে। আর নবী খুশি হলে কে খুশি হবে জানেন না? জানেন? হ্যাঁ, নবী খুশি হলে আল্লাহ খুশি। আর নবী তো খুশি না হয় বান্দা তোমাদের আমার আল্লাহ খুশি না, সব গেল। বুঝতে পারছেন না? নবীর যখন দুরূদ পড়া হয়, বান্দা যখন পড়ে দরুদ, এই দরুদটা আমার রাসূলুল্লাহর দরবারে যে পাহাড় পর্বত ভেদ করে পৌঁছে যেয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নবীর যখন দরুদ পড়া হয়, ফেরেশতারা খানচাই করে নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামে আপনার উম্মত উম্মতিরা আপনার দরবারে দরুদ শরীফের নজরানা পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলেন নবীকে এই মজলিসে আল্লাহ হাজির করাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? অতএব নবীর দরুদ পড়তে নবী আমাদের কাছে আছে। যারা মুমিন ইমানদার মুমিনের জানের চেয়েও নিকটে আমার রাসূলুল্লাহ হাজির আছে, বল সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ পড়লেন, ইশকের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়বেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली आला मैं मस्त हूँ वो सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है। जहाँ में ढूंढा कहीं न पाया, फिर इसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो, उसी की सानी जहाँ में कब हो। जहाँ में जो मुस्तफा लकाब, उसी के ऊपर किताब क्या है। अल्लाहुम्मा वलयाली सय्यदना, जिंदा को मुर्दा बना भी तो, फिर मुर्दा को जिंदा उठा भी तो।
तेरी हाथ में है फना बका, तेरी शाने जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ली अला। কেনো দেখা দাও না রফি কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকেরি মালা গলে দিয়ে সল্লু আলা, তোমারি ওই ইশকের এমনি জ্বালা কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালে সাইয়্যিদানা। मेरे पीर हजरत खुदा के वली हैं, मेरे पीर हजरत खुदा के वली हैं, उसीले में उनकी गुजारा करूँगा बलगलोला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारे, अबू बकर के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा वलायाले सय्यदना। तौहीद का डंका आलम में अरबा जुआ दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा सुंगिर सतीम कलेमा हबे कोरे बाती, पढ़ो कलेमा दी बाराती। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी नाम बोलने की बोलता है। आबार किछु बांदा आछे तारा नबीर नाम शुने सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़े ना। एरा दुनियार मध्य की बाबा कुंजूस बकिल किरपन आदबे की मिले बाबा आदबे अल्लाह मिले और बेआदबे की मिले
বলে এটাও জানেন না? বিয়াদবের শয়তান আর বিয়াদবের ঠিকানা কোথা বাবা এটা জানেন তো না? তাও জানো। বিয়াদব বেনসি বা আদব বানসি। বিয়াদব হচ্ছে কপাল ফাটা, আর যার মা আদব হচ্ছে আল্লাহর রহমত আর নসিব আল্লাহ বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? আর আদব থাকলেই সব থাকবে। যত বড় আলিম হয়ে যাও, বিদ্বান হয়ে যাও, পণ্ডিত হয়ে যাও, যত হাদিস বলো, কোরআন পাক বলো, যত চাচা চাচি বলো, বিয়াদব মার্কা আলিম হলে তার কপাল ফেটে যাবে। এ কথা ঠিক না বেটে? তার নমুনাটা কি বাবা একটু শুনিয়ে দিই। নাই বলবেন তো হুজুর বললে কপাল ফাটা বিয়াদব আলেম। হ্যাঁ, বিয়াদব হলে আলেমের কোনো দাম নেই। ইবলিস শয়তান মোমেন ছিল না? ছিল কি বাবা? ছিল তো। মোমেন যদি না থাকবে ফেরেশতাদের উস্তাদ হবে। জমিন আসমান চাঁদ সূর্যের আল্লাহ খলিফা করে দিলেন। মুআল্লিমাল মালাকুত ফেরেশতাদের উস্তাদ স্পেশাল করে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে আজাজিল যে বক্তব্য রাখবে, ইবলিসের নাম হচ্ছে আজাজিল। ফেরেশতারা সব বসে শুনবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? ইবলিসের মনের ভিতরে একটা আমিত্ব ভাব এসে গেল। আমার চেয়ে বড় কাউকে আল্লাহ বানাতে পারবে না। কি আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে আমি আদমকে বানাবো। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এর মনের মধ্যে ওই জিনিসটা আমার আল্লাহ জানে। ওর মনের মধ্যে এসছে, আল্লাহ জানে না? এই জানে কালকে কি খাবেন আপনারা, এটা আমার আল্লাহ জানে। 1 মাস পরে কি কাজ করবে সেটা আমার আল্লাহ জানে। ডান দিক বাঁ দিক সামনে দিক পিছন দিকে সমস্ত খবর আমার আল্লাহ জানে। আপনি ছুপোতে পারবেন না। কি বুঝলেন? আমার আল্লাহ জানে। আল্লাহ বললেন আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। দুনিয়ায় আমি আগে এসেছি, আমি বড়, আদম কেন বড়? কি বুঝলেন? আমি অহংকার, রিয়া, তাকাব্বুর ঢুকে গেল। আল্লাহর কথা মেনেছিল? মেনেছিল? মানে না। আল্লাহ বললেন ফেরেশতারা যাও, তোমরা আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। ইবলিস শয়তান কিন্তু করল না। কি বুঝলেন? আল্লাহ বলে ফেরেশতারা তৈরি করলো, ডোব ডোব মুরগির ডোব খুললা। কি বলে আপনাদের কি বলে? খুললা বলি আমরা, অন্য সব আছে জায়গায় 24 দিকে ডোব বলা হয়। হ্যাঁ বুঝলেন? খুললা তৈরি করলি। যদি একবার আজাজি মাথাটা হ্যাট করে ওই খুললার ভিতরে মাথাটা হ্যাট করে ঢোকে, আমি আল্লাহ এত বড় শয়তান মারদুদ অহংকার রিয়া তাকাব্বুর আমরা ঢুকেছিল, মাথাটা হ্যাট করেছিল। কি হ্যাঁ করেছিল? করেনি। পাটা বেরিয়ে দিয়েছিল। পাটা আগে ঢুকেছিল। তার কত অহংকার রিয়া তাকাব্বুর বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দূর করে দিলেন। কাফেরের পরিণত হয়ে গেল।
কি বাবা? তাহলে এত বড় জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত করেছিল, সে হয়ে গেল শয়তান, ইবলিস হয়ে গেল। কি বুঝলেন? বড় মৌলানা, বড় আলেম, বিরাট ব্যাপার আমার। কি একটা জিনিসই শেষ হয়ে যাবে, আমি একটু ভাব যেমন ঢুকে যাবে, শেষ। যে কোনো মানুষ যার মনে আমিত্ব ভাব ঢুকে যাবে, সে নিজেকে নিজে ধ্বংসের পথ টেনে নিজে নিল। এই অহংকার আর তাকাব্বুরি থেকে আমাদের সকলকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বাঁচান, বলুন আমিন। আল্লাহ কথা বুঝলেন না বাবা? বাবাজি, ভাইরা, দোস্তরা, এই বসে বসে কাজ জিকির করলেন, এটি জিকির করলেন, আল্লাহ জিকির করলেন। বান্দা যখন জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যান। জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজা খানা খুলে দেন। আল্লাহ রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আমার আল্লাহ বর্ষণ করে থাকে। জোরে হবে না? তাহলে আপনারা সব যে বসা আছে, কি গো, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে তো আমাদের উপরে। কি গো, ঠিক তো নাকি? এটা সেই মজলিস, দুনিয়ার বুকেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মালায়েকা ফেরেশতা আল্লাহ ছেড়ে রেখে দিয়েছে। এই মালায়েকা ফেরেশতারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে বেড়াচ্ছে, যেখানে ওয়াজের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, সেই মজলিসে যে ফেরেশতারা উপস্থিত হয়, এত সংখ্যক পরিমাণ ফেরেশতারা এসে উপস্থিত হয়, মজলিসে জায়গা দেয়া যায় না। ফেরেশতার উপর ফেরেশতা বসতে বসতে আল্লাহর আরশে মুআল্লায় থেকে যেয়ে থাকি। জোরে হবে না? আপনারা ভাবছেন আমরা এই কদিন না, আমাদের সঙ্গে আমার আল্লাহর রহমতের ফেরেশতারাও ওয়াজ নিয়ে শুনছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব আদবের সঙ্গে, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, ইশকের সঙ্গে নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা। قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لك ثم ضمة ثم فرج عنه. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. আল্লাহ রাসূল বললেন, সকলের আগে, সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। নবী আমার কিসের নবী বাবা? নবী কিসের? নূরের নবী। নবী আমার নূর, রওশন, জ্যোতির্ময় আলো। আবার অনেকে বলে নবী নূরের নয়, নবী নূরের নয়। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস পাঠালেন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, আর 30 পারা কোরআন পাক পে আল্লাহ পাঠালেন। জোরে হবে না? কি স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আমাকে নূর থেকে সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সকলের আগে,
সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এইটাকে সন্দেহ করা যাবে? এটাকে অস্বীকার করা যাবে? বেঈমান কথা বুঝলেন না বাবা? সব বুঝেছি। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কোরআন পাকে আল্লাহ কি বললেন? ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু সংখ্যক মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে আমি আমার জাহান্নামার কাঠ শুধু বানিয়েছি। এদের ঘরে আমি জাহান্নামায় ফেলে সারা জীবন ভোর এদের ঘরে আমি পোড়াবো, জ্বালাবো। এরা হচ্ছে জাহান্নামার কাঠ। কাদের ঘরে বললে বুঝতে পারছেন না? মূর্খ বাঁদর কিছু তৈরি হয়েছে না? বাঁদর মার্কা মলি সাহেব আছে, কিছু লেখা নেই, পড়া নেই, শোনা নেই। হ্যাঁ, বললে জাহান্নামী বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না। ঘুটে কুড়িয়ে এবার চাঁদ থেকে চেত, বুঝলেন? জাহান্নামী বলা যাবে না। আল্লাহ বললেন কি? জাহান্নামের কাঠ, তাহলে বলা যাবে না কি? কাঁদে ঘরে বুঝতে পারছেন? তুমি জাহান্নামের কাজ করছো, তুমি জাহান্নামে যাবে না, কোথায় যাবে? জান্নাতে যাবে। হ্যাঁ, খুব মজাই আছে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন তো সব হাদিস পাকে বলে দিয়েছে। বাঁদর মার্কা ফোজকে কতগুলি বাঁদর পয়দা হয়েছে। হ্যাঁ, একটা বলে দাও, জাহান্নামী বলা যাবে না, কাফের বলা যাবে না বলে মিডিয়া করে কিছু ঝেড়ে ঝেড়ে পয়সা দিয়ে খাওয়া যায়। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, দলদাস হয়ে কি বুঝলেন? চটি চাটা, পা চাটা। চটি চাটতে পারলে পা চাটে টাকা পয়সা পাওয়া যাবে, ভালো বলবে। তুমি আমাদের হয়ে বলেছো শয়তান, তুই নিজে মজদুর হয়ে কাফের হয়ে গেছিস, তোর কি হুঁশ নেই? হ্যাঁ, কি কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ স্বয়ং কোরআন পাকে বলবে, জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞান দ্বারায় অন্তর দ্বারায় আমাকে চিনল না, আমার কথা নিল না, চোখে দেখে তারা আমার কথা মানল না, কানে শুনে এরা আমার কথা নিল না, ফেলে দিল। উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ার, এরা চতুষ্পদ জানোয়ার। বাল হুম আদাল, বালকে জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, কথাটা খেয়াল করে শুনবেন। কুকুর বাঁদর সোর মরে গেলে এরা জাহান্নামায় যাবে না, যাবে না, যাবে না। কুকুর বাঁদর সোর মরে গেলে, জানোয়ার মরলে, এরা জানোয়ার মরলে এরা জাহান্নামায় যাবে না, যাবে না। এদের ঘরে আমার আল্লাহ জাহান্নামায় দেবে না। ও বালা জানোয়ার, মানুষ খোদা ভোলা হয়ে গেলে, ইমান হারা হয়ে গেলে, মানুষ কুফরি কাজ করলে, শিরক করলে, এদের ঠিকানাটা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ওই বাঁদর মার্কা মোল্লা মৌলবীগুলো দলদাস হয়েছে, পা চাটা। দোস্তরা, এই দলদাস পা চাটাদের কথাবার্তা আপনারা খবরদার নেবেন না, নেবেন না, নেবেন না। শরীয়তের কথা বললেন তো নাকি না? শরীয়তের খেলাফ কথা বললাম। ঘুঁটে কুড়িয়ে নিয়ে বেড়া চাঁদ দেখেছে না? হ্যাঁ, খুব মজা লাগে। মিডিয়ায় বলে দিল, হাজার হাজার মানুষ শুনে কত খুশি হয়ে যাবে। তোমাকে জুতো মারার ওষুধ অনেক মৌলী সাহেব আলেমদের কাছে আছে। কি বুঝলে? বুঝতে পেরেছ কি? হ্যাঁ, কুফরি করছো, প্রমাণ হচ্ছে, দেখছে মানুষ কুফরি করছে। তাকে কাফের বলবেন তো আল্লাহওয়ালা বলবেন, নামাজি বলবেন? হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছে।
আল্লাহ কোরআন পাক শব্দ ভেঙে দিয়েছে। এটা আমার বাবার কথা নয়, আমার 14 পুরুষের কথা নয়, এটা আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। কি বুঝলেন? বুঝছে সে পীর সাহেবের বেটা হোক, মলি সাহেবের বেটা হোক, সাধারণ মানুষ হোক, যে কোনো মানুষ, শরীয়ত শরীয়ত কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমি তো কারোর জন্য বলি, আমি শরীয়তের বিধানটা বলছি ভাই। কথা বুঝলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচি দিয়ে কচা কচ কচা কচ কচা কচ কচা কচ কাটছে। আরে বাপরে বাপ, কপালে তুলি লেগিয়ে দিচ্ছে, চামচ করে গালে খাইয়ে দিচ্ছে। আমার মায়েরা বোনেরা দেখবে, অনেক আমার হিন্দু মা বোনেরা আছে, গাল হা করে চামচ দিয়ে খাওয়াচ্ছে, প্রসাদ খাইয়ে দিচ্ছে। কথা ঠিক না বেটি? বেঈমান কাফের কোথাকারে কাফের, কাফেরকে কাফের বলতে তুমি মোমেন বলবে? হ্যাঁ, তোর বউটা গেল তালাক হয়ে, তুই কাফের, কাফের কি মোমেনের বিয়ে হবে? অথচ তোমার বউটা হয়ে গেল তালাক, পোকা মরে গেছে, আবার সেই বউকে হারামি গুজরানি করছিস। হ্যাঁ, কি ভাবছিস? কি ধরাকে সরা, ছিঁড়া মারা কোথাকারে, তোকে তেল মেখে কথা বলতে হবে নাকি? হ্যাঁ, এত সহজ ভাববেন। আমরা শরীয়তের বিধানের কথা বলি, ভালো লাগে আমাদের কাছে আসবে, ভালো না লাগে সরে চলে যাও। হ্যাঁ, ওই দিকে যে গুঁজে গিয়ে যাও, তেল মাখাকে যাও। টাকা পয়সা দিয়ে কিনা যাবে না, বুঝতে পেরেছ? টাকা পয়সা দিয়ে কিনা যাবে না। আমাদের ঘরে কিনতে গেলে না ঠেলা আছে, পয়সা দিয়ে। আমরা আল্লাহর বিধান দিয়ে সরিয়ে দেখি, মানুষের কাজ করো, দশের কাজ করো, দেশের কাজ করো, মানুষের মন জয় করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমরাও তোমাকে ভালোবাসবো। এক কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন না বাবা? অতএব সময়টা কঠিন। হ্যাঁ, বললে এইসব কথা বলছে, বললে সব ইমান চলে যাবে। হ্যাঁ, ভোট দেবার কথা বলে দিলে আমার একটা ভাই খুশি, তখন বলেছিল। এখন কি হবে? এখন হ্যাঁ, বাইবেল ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, পুরাণ ধ্বংস হয়ে যাবে, কোরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। আমার উন্নয়ন পৃথিবীর বুকে যে বেঁচে থাকবে, জেগে থাকবে, বলা যাবে কথা? কোরআন যে ধ্বংস হয়ে যায়, তার গেল তা তোমাকে আমি কি করে মেনে নেব? কথাগুলো আপনার গায়ে লাগছে নাকি? লাগলে কিছু করার নেই। এসেছো কেন আমাকে? এসেছো কেন? আমি তো ওষুধ বাড়া লোক, জানেন তো না? জানেন না? জেনে শুনে লেটেছেন তো, তাহলে ওষুধ বাড়ালো। যার কষ্ট হবে চুম্বুর বসে থাকবে, মাথার ঠান্ডাকে বসে থাকবে, পাগলামো করুন, সরিয়ে দেবো। কি বুঝলে? সরিয়ে দেবো। তোমার বাবার কথা নেই, আমারও। এই কোরআন মিটে যাবে, আল্লাহর কালাম মিটে যাবে, এত বড় হিম্মত এই কথা বলে কি করে? সে মুসলমান, মুসলমানের বাইরে তার কথাটা নেওয়া যাবে যে কোরআন শরীফ মিটে যাবে, ধ্বংস হয়ে যায় বলছে। হ্যাঁ, সেই ব্যক্তির কথা নেওয়া যাবে, তাকে সমর্থন করা যাবে। কি হলো? তাকে সমর্থন করা যাবে। এক কথা ঠিক না বেরিয়ে? গায়ে লাগছে না, গায়ে লাগলে কিছু করার নেই। কি যারা আমার কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, তাকে আমি মেনে নেব কি করে? আগে তো বলেন, তখন ভালো ছিলে, তখন ভালো ছিলে না, ঠিক আছে সবাই দাও, কিন্তু এখন এটা মেনে নেবে না। মুসলমান যে হবে এই কথা থেকে কোনোদিন মেনে নেবে না, ঠিক তো? কথা বোঝার আছে, বুঝলে না? হ্যাঁ, বলতে দরুদ শরীফ পড়তে বলছে, ওনার নামে দরুদ পড়তে হবে। কি দরুদ শরীফ না পড়লে নামাজ কবুল হবে না। আমাদের নামে দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইব্রাহিম সাল্লাল্লাহু তিনার প্রতি দরুদ, তিনার বংশ আহলে বায়াত। কি বলে?
আহলে বায়াত তিনার বংশকে দরুদ, তার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি বলেছে, ওয়ালা আলে মুহাম্মাদিন বাদ দিয়ে দাও না, দাও বাদ দিয়ে দাও, পাগলামো সেরে যাবে। এই মাথায় গেল কথা, বাদ দিয়ে দাও, কেমন নামাজটা তোমার হবে? এই মূর্খ মূর্খ মলি সাহেব হয়েছি, মূর্খ বড় বড় মুফতি, হ্যাঁ বাঁদর মার্কা, ওই বাঁদরের মুখে শুনে পচাং পচাং করছো। বলছি ওনারা বলছে, হুজুরা বলছে আমারও দরুদ পড়তে হবে, আমারও দরুদ পড়তে হবে। আমি যদি কুরেশ খানদানের বাচ্চা হয়ে থাকি তার তোকে আমারও দরুদ পড়তে হবে। বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন, নবী তোমার প্রতি দরুদ, তোমার বংশে আহলে বায়াতের দরুদ। কি তা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওয়ালা আলে মুহাম্মাদিন বাদ দিয়ে দাও না বাবা। নামাজ হবে তো? নামাজ হবে? হ্যাঁ বুঝতে পেরেছো? কি তোমরা খুব দৌড়ছো, খুব লাফালাফি দাবাদাবি চিল্লেছো, তার ওষুধ আস্তে আস্তে আমরা দিচ্ছি একটা একটা, বুঝতে পেরেছো? আরো ওষুধ আছে, ঘুম ছিনিয়ে দেবো। মলি সাহেব চলবে, মৌলানা মতো কথাবার্তা, কথা বলেন না? হ্যাঁ কথা বলি না, একে অপরের উপরে দরুদ পড়তে হবে। কি বাবা বুঝতে পারছেন না? আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করেন, আপনারাও আমাদের উপরে রহমত বর্ষণ করেন, উভয় উপরে রহমত বর্ষণ আল্লাহ করেন, বলতে হয়, বুঝলেন না? তো ভাইজান, দলিল দিলে কষ্ট হয়, আগে ভোট দেওয়া যাবে, এখন যাবে না, ছটকাচ্ছেন। তাহলে আগে তো বলেন না ওয়াকফ সম্পত্তি, এটা কার সম্পদ? ঠিক করে বলবে, এটা আমাদের সম্পদ। হ্যাঁ এটা সম্পদটা আল্লাহর সম্পদ। ওয়াকফে আল্লাহ, আমরা মরে যাব, আপনারা মরে যাবেন, আপনার বাপদাদা কি করেছে জানেন? যে কিছু হোক না হোক আল্লাহর নামে দিয়ে যায়। আল্লাহর নামে যে সম্পদটা থাকে সারা জীবন কিয়ামত জিন্দা থাকবে। তাহলে মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, খানকা চলবে, ইসাল সাহেব বাঁচবে, মুসলমান গরিব অসহায় যারা আছে তাদের চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ তো ওয়াকফ সম্পদ করে দেবে, কোটি কোটি টাকা, টাকা শেষ নেই। কটা বলবো কলকাতা শহরে কি করে রেখেছে, বুঝলেন না? আমি যদি বেঁচে থাকি ক্ষমতায় আসি, ওয়াকফ সম্পদ দেবত্ব সম্পদ ফিরিয়ে দেব বলেছেন না? বলেছেন? ভুলে যাচ্ছে কেন? হ্যাঁ ভুলে এখন যে চুম্বনে যাচ্ছ, গায়ে লাগছে। বিশ্বাস করেছেন, বিশ্বাস করেছেন, বিশ্বাস করে ঢেলে অন্তর খুলে মানুষ আপনাকে দিয়েছে। কথা ঠিক না বেটি? আপনি যত বড় বিশ্বাসঘাতক কাজ করবেন চিন্তা করতে পারা যায় না। বাংলার মানুষ এখন বুঝতে পারছে কে ওয়াকফ সম্পদ চলে গেল, মুসলমানের সম্পদ চলে গেল, আল্লাহর সম্পদ চলে গেল। বিজেপি সরকার আইন করে দিলে, হ্যাঁ আর ইনি বলছেন ওয়াকফ সম্পদ নিয়ে কেউ যদি আন্দোলন করে আমার খারাপ কেউ হবে না। তার মানে ওয়াকফ সম্পদ আন্দোলন তো মুসলমানরা করবে, তাই তো? তাহলে মুসলমান আমরা তার তোমার কাছে খারাপ? হ্যাঁ আমরা খারাপ? তাহলে মসজিদ খারাপ হয়ে গেল, মাদ্রাসা খারাপ হয়ে গেল, ইসলাম সব খারাপ হয়ে গেল। তাহলে মসজিদের দুশ্মন আপনি, মাদ্রাসা দুশ্মন, মুসলমান কম জাতির দুশ্মন আপনি। কথা ঠিক না বেঠিক? ভুল বলা হয়েছে? তাহলে এই দুশ্মনকে মেনে নেওয়া যাবে, বিশ্বাস করা যাবে? কোনদিন নয়, একটা দেওয়া যাবে না, একটা। বুঝতে পেরেছ? হ্যাঁ এখন চিৎকার করছো,
দেয়া যাবে না বলে চিল্লাচ্ছে। আগে ছিলে ভালো, এখন নেই ভালো। আগে অমুক হুজুর বলেছে, এই বলেছে, দাদা হুজুর কি বলেছে, আল্লাহ তিনি জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত, মাথায় রাখি সব খুব বলে কি করতে চাইছো? তুমি মিডিয়ায় এসে কিছু খাবার দান্দাই করছো, তুমি খাবার দান্দাই করছো। ওজকে মুরগি দূরে হাগার জম, একই বলা হয়। কথা বুঝতে পারলেন না? পারলেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না? খুব পাটা সামনে চলবেন। আখির জামানা সেই যুগ, চামড়ার মুখ, কঠিন মুখ। আমার মুখ খুব কঠিন মুখ, আপনারা জানেন না। আমি যাকে ধরি তাকে ছাড়ি না। কি বুঝলেন? আপনি আমাকে গাল দিচ্ছেন, দেন, কিচ্ছু বলবো না। আপনি যখন আমার বাপকে গাল দেবেন, হ্যাঁ, আমার মা তুলে গাল দেবেন, তখন জানবেন আমি কোরেশ খানদানের বাচ্চা যদি হয়ে থাকি, একদিন না একদিন এর 25 লোক। আমরা পিছু পাচ্ছি না, পিছু পাচ্ছি না, আমরা সময়ের জন্য অপেক্ষা করি। দেখেছে? অতএব তুমি তোমার মধ্যে ফচকে গেলি, আমি হুড়োহুড়ি করার লোক নয়। আপনারা জানেন আমি গুড়া ধরে মূল জিনিসকে ধরে লড়ালড়ি করার লোক, আজ থেকে নয়। আমি বহু জায়গায় ঘুরেছি বাবা। ফুরফাসে বসে বসে এই ভজাং করার লোক নয়। আরো পীর ভাইয়েরা আছে আপনাদের, মাশাআল্লাহ, আল্লাহ করে। আমি রাষ্ট্রপতির কাছে গেছি, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি। কি বুঝলেন? বুঝতেছেন না? আপনারা সব দিল্লি বোম্বাই থাকেন, যন্ত্র মন্ত্র বলে একটা জায়গা আছে, জানেন? জানেন তো? আমি সেখানে গেছি, 52 জন লোক, বড় শিক্ষিত, বড় পণ্ডিত, সব নিয়ে গেছি আমি। কি বুঝলেন? ওখানে বড় সব নেতা, হ্যাঁ, নেতাদের নাম বললে গায়ে লেগে যাবে। ওরে বাপরে, বলি এইরাও কি গায়ে লাগে? বুঝতে পারছেন না? আমি নিচেই বসে, চারিদিকে মাইক, এই একটা মাইক, ওই একটা মাইক, ওই একটা মাইক, পাশাপাশি বন 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 বন। আব্দুল মান্নান সাহেব বুঝলেন না, কংগ্রেসের নেতা, বললে পীর সাহেব কি বলবো, চারিদিকে কথা এসছে, কি বলবো? আমি আপনার যে বক্তব্য বলে যাবে ওটাকে পরিষ্কার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়, ও চিন্তা করবেন না। অর্থাৎ আমরা সেইখানে বসে আমরা আন্দোলন করালো, বড় হবে কলকাতায় মিটিং করেছি, 50 রাজপথে দাঁড়িয়ে লড়াই করে এসেছি আমি। সেই লোক এখন গা চুলকায়, আপনি বিশ্বাস করবে না, আমার গা চুলকায়। আমি একবার নামবো নাকি, ফিল্ডে নামবো নাকি, বড় মঞ্চে যাবো নাকি, মিটিংয়ে গা চুলকায় বলার জন্য। বুঝতে পারছেন না? আমার গা চুলকায়। অতএব জলসাতে আমি বক্তব্য খুব কম ভাবে দিয়ে যাই। কি বুঝলেন? আমার বক্তব্য আপনি শুনবেন মিডিয়ায়। কয়জন মানুষ আছেন এখানে বলুন? এখানে এসে সব বক্তব্য তুলে আমি কি করবো? কজন শুনবেন? আমি যেটা বক্তব্য দেবো গোটা পশ্চিম বাংলায় অলিতে গলিতে, কি বুঝলেন, কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনে থাকে। কথা ঠিক না বেঠিক বলুন? বুঝতে পারছেন না? চারিদিকে চলছে বিস্ফোরণ। বুঝতে পারছেন না? ন্যায়ের জন্য লড়ছি, হকের জন্য লড়ছি। আপনি বলেছিলেন দেবো বলে ধোঁকা মেরেছেন, পাইনি, চিল্লাচ্ছি। 10,000 মাদ্রাসা, কত হাজার? আরে জোরে বলেন। বলেছিল তো, বলেছিল তো। তাহলে সেই মানুষটাকে আমি বিশ্বাস করবো না করবনি? বলুন, করবো তো। তাহলে কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, একটা মাদ্রাসা দিয়েছে, 614টা মাদ্রাসা মনে হচ্ছে বামফ্রন্ট সরকার দিয়েছিল। ইনি বললেন 10,000 দেবো, একটা দিয়েছে। কত বড় ধোঁকা, কত বড় মিথ্যে কথা! মুসলমানদের দ্বিচারিতা করা হয়েছে না হয়নি বলুন? বুঝতে পারছেন না?
কি জিনিস তুমি সেটা আমি জানি, গোড়া থাকতেই আমি বলেছি কঠিন জিনিস। একটা ভাবে আজ 14 বছর 13-14 আগে যা বলেছি এখনো তাই বলছি, আর সেইটা ফুটে এখন বেরোচ্ছে। ঠিক না বেঠিক গো? মাথায় রুমাল দিয়ে টুপি দিয়ে, আরে বাপরে বাপ, বুখারী সাহেব জানি রে বসে গেল ঈদগার ময়দানে। হ্যাঁ, সারা জীবন দেখেছেন কোনদিন ঈদগার ময়দানে যেতে কাউকে? ভারত স্বাধীনের পর থেকে কেউ কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো মুখ্যমন্ত্রী যেতে দেখেছেন? আপনি এখানে দেখছেন কি? তাই এটা কি বুঝলেন না? ইফতার মাহফিলে যে গপা গপ খেচ্ছে, আরে সবনা কি রোজা রেখেছে রে বাবা, এত বড় রোজা তো দেখা যায় না। আমরা কি বলেছিলাম কি বিচারিতা, কি ভোগা দেয়। আর আমার ভাইয়েরা পাগল হয়ে গেল, আরে বাপরে, এ আমাদের ছাড়া কেউ নেই। তারপরে এইবারে পোস্টটা বেরিয়েছে, বুঝতে পারছেন না পাচ্ছেন? মাথায় গেছে তো? হ্যাঁ, এইটাই আমরা বলে থাকি, কথা বুঝলেন না? মুসলমানদের কি হয়েছে না হয়েছে আমাকে বললে হবে না। কিছু হয়নি মুসলমানদের, কিচ্ছু হয়নি। মুসলমান শেষ হয়ে গেছে, আরো শেষ হয়ে যাবে বলে দিচ্ছি। তার সঙ্গে হিন্দু ভাইরাও গেল, সর্বনাশ হয়ে গেছে। চাকরি আছে, চাকরি লেখাপড়া শেখাতে পারে, লেখাপড়াতে পারাটা বেড়ে গেছে, পড়া তো শেষ। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, কোথা পড়াশোনা হবে? লেখাপড়া শেখলি এরা বেরিয়ে বলবে চাকরি দাও, অর্থাৎ লেখাপড়ার পড়াটা বেরিয়ে দাও। পেটে লেখাপড়া নেই আর চাকরিও নেই। বুঝতে পেরেছেন পরিশ্রমটা? বুঝতে এইগুলো বললি ইব্রাহিম পীর সাহেব খারাপ, তাই তো নাকি? হ্যাঁ, চাকরি হবে না বাবা, খাটো খাটো খেটে খাবো তো, সেটাও তো হচ্ছে না। 4-5 খাটা তো জায়গা নেই, কোথা খাটবে? বাইরে গেলি তো মার, এ হাঁকি না বলে, হ্যাঁ মারো পেটো, জেলে ভরে দাও। হ্যাঁ, ভয়ে যাতে না যেতে পারে সেখানেও অত্যাচার চলছে না। কি খাবেন? 100 দিনের কাজ আপনাদের হয়তো কি বলছে বন্ধ হয়ে গেল। আরে গরিব মানুষ, 100 দিনের কাজ কি একটু কাঁটার মতন ভুগবে, করার কিছু নেই। যাদের ভুগছে তাকেও জিজ্ঞেস করো, কথাটা তাদেরও গায়ে লাগছে, তারাও শেষ হয়েছে। আগে না বলেন তো বাবা? হ্যাঁ, 100 দিনের কাজটা বামফ্রন্ট সরকার মরে পিটে নিয়ে এসেছিল, এই বাংলার বুকে নিয়ে এসেছিল। হ্যাঁ, কংগ্রেস সঙ্গে লড়াই করে এই বাংলার বুকে 100 দিনের কাজটা পাস করে এসেছিল, যাতে গরিব মানুষ, অসহায় মানুষ রুজি রুটি যদি হয় বেঁচে যাবে। কবে? বুঝতে পারছেন না? আজকে 100 দিনের কাজটা কি কৌশল করে বন্ধ করা হয়েছে, এটাই তো সব কেউ জানতে দিল না। দুজনে ষড়যন্ত্রে বললে টাকা ছেড়ে দাও, টাকা ছেড়ে দাও। হ্যাঁ, দিল্লি বোম্বাই কাজ করো আর তোমাদের নাম লিখে দেবো, খালি তোমরা এসে টাকাটা দিয়ে দেবো, আমাকে কিছু দিয়ে দিয়ে। ঠিক তো নাকি? না বলা ভুল হচ্ছে? তাই করেছে না করেন? হ্যাঁ, 5000 টাকা বলছে 1000 তুই 4000 করেছে না করেন? করে সহযোগের দিনার পার করে দিলেন। পার করে দেওয়ার পরই উনি বলছেন এইবার তো তোর টাকাটা চাইবে, আর তুই টাকাটা দিবিনি, খবরদার, টাকাটা আটকে কি 100 দিনের টাকা দিনা মেটাও, 100 দিনের টাকা দাও দিনা মেটাও। কত সুদ বেড়ে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছেন তো? দিলে বন্ধ করে 100 দিনের কাজটা ব্যাস বন্ধ হয়ে গেল। শুট করে চেলিয়ে দিলে লক্ষ্মী ভান্ডার, মা লক্ষ্মী ভান্ডার, বুঝতে পারছেন না? কত বাবা, কত 1000 টাকা খেয়ে উল্টে যাচ্ছে।
পাচ্ছে না, ছেলেপুলেদের কাপড় চাপড় হয়ে যাচ্ছে, হ্যাঁ পাল পবনে সব হয়ে যাচ্ছে। এই হিন্দু ভাইদের পুজো পুজো গেল, হ্যাঁ কাপড় চোপড় সব ছেলেপুলের হয়ে গেছে, হ্যাঁ আর সব আপনারা সব পেয়েছেন কিছু কিছু, হ্যাঁ এলপেল হয়ে যেতে। কটা লোক পেয়েছে, কটা বোনকে মাকে দিয়েছে, এটা কেবলমাত্র মেয়েদের ঘরে দাও, মেয়েদের ঘরে মেয়েরা পাবে। মেয়েদের হাতে দিলে ছেলেরা কানটা ধরে ভোটটা আমাকে দেবে, অন্য জায়গায় দিতে পারবে না। কৌশলটা বুঝতে পেরেছেন তো? বুঝতে পারছেন না? মেয়েদের হাতে পড়বে না। অভাব হয়েছে কি হবে, টাকা পয়সা নিয়ে 200 টাকা দেন, লজ্জা লাগে না? হ্যাঁ টাকা চেয়ে বিবির কাছে টাকা চেয়ে খেয়েছেন, লজ্জা দরকার তো নাকি? বল আপনারা বুকে হাত দিয়ে এক একটা বাড়িতে 100 দিনের কাজ 2জন 3জন 2জন 3জন 4জনকে করেছেন না করেন? বলুন এক একটা বাড়িতে, হ্যাঁ 300 টাকা রোজ, 300 টাকা যদি রোজ হয় মাসে 9000। কত বাবা? আরে বলেন কত? 9000 মাসে 9000। এদিকে দিচ্ছে কত? লক্ষ্মী ভান্ডার 1000। কি হলো? 2জন করলে কাজ করলে 18,000, 3জন করলে 3 9 27,000 গেল তো। চুপ মরে আছেন কেন? কি হলো? কষ্ট হচ্ছে আর কথা নেই কেন? চাচাও বলো কি এটা তো গরিবের, হাকিনা বলে গরিবের তো শেষ হয়ে গেল। কি অঙ্কটা বুঝতে পারলেন তো? হ্যাঁ চাকরি দেবে, একটা চাকরি দিলে 60,000 টাকা মাসে মাইনে। কি বুঝলে? বুঝতে পেরেছেন? তা একজনের পিছনে 60,000 টাকা যদি দেওয়া হয়, তাহলে 60,000 টাকা 1,000 করে দিলে কটা চাকরি, কটা ভোট পাওয়া যাবে? 1000 হলে 60টা ভোট পাওয়া যাবে। 60টা ভোট 1000 করে দেবো, 60টা ভোট পাবো। আর একজনকে দেবো 60,000টা ভোট, একটা পাবো। চাকরি আর হয় বাবা? কৌশলটা বুঝতে পেরেছেন তো নাকি? অতএব মুসলমান এখনই যদি আপনারা না বোঝেন, আমার আর কিছু নেই। এইবারে বুঝাতে গেলে ঘোড়ার কুদাল। কি বাবা? এবার বুঝাতে গেলে কি লাগবে? ঝোড়ার কোদাল। কথাটা মনে থাকবে তো না ভুলে যাবে? হ্যাঁ এই তো চলছে, যন্ত্র আছে, যন্ত্র বসে রেখেছে। বুঝতে পেরেছে? হ্যাঁ কঠিন যন্ত্র। হ্যাঁ দেশটাকে শেষ করেছে পাক্কা। আপনি RSS, আপনি RSS, আমি আগেও বলেছি এখনো বলছি RSS এর নীতি ধারা হচ্ছে এরা কোনোদিন ভারতের সংবিধান মানবে না। মুসলমানদের জানি দুশ্মন RSS। মুসলমানদের কোনো জিনিস দেবে না, করতে দেবে না, পায়ে দাঁড়াতে দেবে না। কলে কৌশলে এদের ঘরে এখান থেকে তাড়াবার ছক আছে। এই RSS দের ছক, সেই RSS আমার ব্যানার্জি সাহেব। বুঝতে পেরেছ? নতুন নয়। হ্যাঁ আজকে আপনাদের কাগজ চাইছে, কাগজ নিয়েছে, কাগজ পেপার দাও। আমার দেশের নাগরিক বলে আমি প্রমাণ করতে চাই। বলুন তো আপনারা, বন্যায় ধুয়ে পুড়ে ধুলি সাত হয়ে গেল, হাজার হাজার মানুষ ঘর বাড়ি পুড়ে ধুলি সাত হয়ে গেল। কাগজ পাওয়া যাবে তো? এই কাগজ পাওয়া যাবে? জীবনেও কাগজ পাবে না। তারা ভারতীয় মানুষ, দেশের মানুষ, সারা জীবন তার বাপদাদা এখানে শুয়ে আছে। ঠেলে ঠুলে বের করে দাও, বের করে দাও। কত সুন্দর ছক, বুঝতে পারছেন তো? আর ভোটের সময় হ্যাঁ 1 কোটি 1.5 কোটি 2 কোটি সব মরা লোকের ভোট এসে মারছে, দমাদম মারছে। মরা লোকের ভোট তো মরে গেছে, তাদের ভোটটা দিচ্ছে। হ্যাঁ কবর থেকে উঠে ভোট দিচ্ছে, শ্মশান থেকে উঠে ভোট দিচ্ছে। কে একবার ভরে যাচ্ছে, একটা গুনতির বাইরে চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? সাবধান আপনারা হবে। আপনাদের নাম বাড়ি বাড়ি যে সঠিকভাবে আপনাদের নামটা তুলবেন, ভুল যেন করতে যাবেন না। কি বুঝলেন? তাহলে ঠকতে হবে, সে ঠকার শেষ থাকবে না। বলে দিচ্ছি আমি, প্রত্যেকটা বাড়ি বাড়িতে যে আপনাদের নামটা নথিপত্র করবেন, যাদের ভোটার লিস্টের নাম, তাদের নামটা ঠিক মতো তোলাবেন আপনারা। সময় খুব কঠিন। কি বুঝলেন? কারা বলবে, কারা প্রতিবাদ করবে? আলেম সমাজ, হাফেজ, কারি, বিদ্যান, পণ্ডিত, পীর সাহেবরা প্রতিবাদ করবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, হক কথা বলবে। হাকিনা বলুন।
তাদের মুখ বন্ধ করার কলটা কি শিখেছে জানেন? তাদের মুখটা শিখেছে, কলটা শিখেছে। দাড়ি ধরে দু চারটে চড় মারো, টেনে বের করে মসজিদে দেখে পেটো দাম করে, হ্যাঁ মেরে মিডিয়া করে দেখিয়ে দাও, যাতে এরা না মুখ খোলে। এই মৌলানা হাফেজ পীর সাহেবরা যেন লজ্জায় পেয়ে ভয়ে পেয়ে এরা মুখ না খুলে চুপ মরে যায়, হ্যাঁ এরা না প্রতিবাদ করতে পারে। এই ছক চালিয়েছে এই সরকার। কথা ঠিক না বেঠিক বলুন? তুমি আছো কোথা? কোনো মলি সাহেবকে মুখ খুলতে হবে না। আল্লাহ যে বেঁচে রাখে আমাদের ঘরে, আমরা পীর সাহেবের ঘরে ছেলে, হ্যাঁ তোমাদের ঘুমটা আমি ছিনিয়ে দেবো, যেমন তোমার ঘুম আমি ছিনিয়ে দিয়েছি। হ্যাঁ বলেছিলাম ফুরফুরায় পেটিয়েছো তুমি, পুলিশ পেটে কি বেইজ্জতি করেছো। হ্যাঁ ভারত স্বাধীনের পর থেকে এত বড় বেইজ্জতি, এত বড় অসম্মান, হ্যাঁ ধর্মগুরুদের হাতে হয়নি, সেটা তুমি করেছো এইখানে ফুরফুরায়। হ্যাঁ ইট পেটকে লাঠি বোম বোম মারামারি, মাথায় ইটটা মেরে দিলি, ইটও মারে, আমার মাথায় মারে না, দেখেন না আপনি জানেন না? বলেছিলাম যদি বেঁচে থাকি জুলফিকারের বাচ্চা আমি ইব্রাহিম বলে এসেছি, ব্যানার্জি তোমার ঘুম থেকে আমি ছিনিয়ে দেবো। আজকে ঘুম ছিনিয়ে দিতে পেরেছি কি না পেরেছি, বুকে হাত দিয়ে দেখো, বুকে হাত দিয়ে দেখো, ঘুম তোমার ছিনিয়ে দিচ্ছি আমি। তোমার নেতাদেরও ঘুম ছিনিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ কোথা আছো? হ্যাঁ যদি আজকে ধর্মগুরুগুলি আঘাত হয়, সাধারণ মানুষগুলোর কি উপরে অত্যাচার হচ্ছে এটা বুঝতে পারছেন না? কি কথাগুলো শুনতে খারাপ লাগছে নাকি? লাগছে খারাপ? নাই না অন্যায় বলছি, নাই কথা তো। হ্যাঁ আপনারা ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহওয়ালা হন, নামাজি হন, কি বুঝলেন? অতএব ধর্মের ভিত্তিতে বেরিয়ে আপনারা রাজনীতি করুন, কারো ক্ষতি না হয়, এইটার দিকে খেয়াল রাখবে। আমার কথা বলার অর্থ হচ্ছে আপনারা খুব বুঝে সুঝে চলবেন। বলছি চাঁদা আচ্ছা আচ্ছা লেখা আছে তো? আচ্ছা বলো বলো তুমি ইনশাআল্লাহ গাড়ি যাবে, এখানে গাড়িতে যাই তো, একবার যাও তো বাবা, একবার গাড়ি। বাবাজি ভাইরা দোস্তরা খুব বুঝে শুয়ে চলবেন বাবা। আখিরি জামানা শেষ, আকিনা বলে হুজুররা রাজনীতি করবে, কত সুন্দর কথা। কে গো তাহলে কি শুনতে মজা লাগে? কি বলেন? বলে হুজুররা রাজনীতি করবে কেন? এই মূর্খ মূর্খ হুজুররা কে? কে হুজুর? হ্যাঁ হুজুরের হুজুর, হুজুরের হুজুর, হুজুরের হুজুর নবীরা করেছেন, নবীরা করতেন। বল সুবহানাল্লাহ। নবী যদি না লড়াই করত, মক্কা দখল হতো। এই বুকে হাত দিয়ে বলো, কোরআন মাথায় করে বলো, মক্কা দখল হতো। হ্যাঁ লড়াই কেমন করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ লড়াই করে মক্কা দখল করে মানুষকে স্বাধীন দিয়েছিল, মানুষের সুখ ফিরিয়ে এসেছিল, মানুষ শান্তি সুখে বসবাস করে যে তার অধিকার পেয়েছিল। কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? শোনেন না ইউসুফ আলাইহিস সালাম? হ্যাঁ তেনাকে খাদ্যমন্ত্রী করেছিল, খাদ্যমন্ত্রী করেছিল, দিয়েছিল। রাজনীতি করেন বনি ইসরাইল কওমদের ভিতরে এত নবী এসেছিল, অন্য কোন বংশের নবী আসে না, সমস্ত নবীরা রাজনীতি করেছে। হাজারের উপরে নবী এসছে, প্রত্যেকটা নবী রাজনীতি করেছে। হ্যাঁ কি রাজনীতি করা সুন্নতে নববী। কি বাবা? সুন্নতে নববী, নবী সুন্নত। যে বলবে রাজনীতি করা যাবে না, তার মধ্যে মূর্খ পৃথিবীতে নেই। ইমানের খাতরায় হয়ে যাবে, ইমানের খাতরায় আসবে। রাজনীতি করা যাবে না মানে মূর্খ কোথাকারে, অশিক্ষিত বর্বর। রাজনীতি করা যাবে না, সচ্ছল রাজনীতি। এটা বলো যে সচ্ছল রাজনীতি করো। হ্যাঁ মানুষের অধিকার বিষয়, সত্য রাজনীতিটা করো, অসত্য করো না, মেরে লিও না, কেটে লিও না, তোলাবাজি করো না, গুন্ডামি করো না। হ্যাঁ এই কথাটা বলো।
হ্যাঁ ওটা বলবেন, হ্যাঁ রাজনীতি করা যাবে না। হ্যাঁ চামড়ার মুখ বলতে খুব ভালো লাগে, নাই কে রাজনীতি করবে? কে? সমস্ত মানুষের রাজনীতি করার অধিকার আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ পীর সাহেবের রাজনীতি করবে কেন? পীর সাহেবরা ন্যায় কথা বলছে, সত্য কথা বলছে। ও তো ফচকে চায়ের দোকানে বসে চা খায়, দুটো পয়সা দিয়ে দিয়েছ, বাজারে বসে বসে বলছে হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা করবে কেন? হুজুরের 14 পুরুষ করে গেছে, নাই কথা বলছে। আমার দাদু করে গেছে, আমার বাপ চাচারা করে গেছে, আমরা করে যাচ্ছি, আপনারাও করছেন, হ্যাঁ কিনা বলুন? আচ্ছা প্রতিবাদের নাম কি বাবা? প্রতিবাদ, প্রতিবাদের নাম কি? প্রতিবাদের নামটা তো রাজনীতি। অন্যায়ের প্রতিবাদ, প্রতিবাদ করাটার নাম রাজনীতি, হ্যাঁ কিনা বলুন তো বাবা? মাথায় গেছে না যাই না? হ্যাঁ ওই ফচকে ফাচকা লেগিয়ে দিয়ে বন্ধ করা যাবে না, বুঝলেন না? অতএব আমাদের প্রাপ্য দিতে হবে। এনারা খাচ্ছে, সারা জীবন চাইছে, মুসলমান কেবলমাত্র ভোট দিবার জন্য রেখে দিচ্ছে। দেখালে ভোট এসবে এরা ভোটটা দিয়ে দেবে, কি বুঝলেন? ব্যাস ভোট হয়ে গেছে, চলে যাও, যাও যাও যাও, খেতে খেতে যাও, জুতো বইয়ে যাও, হ্যাঁ মাঠে কাজ করতে যাও, ঝাঁটা মারো, জুতো মারো, হ্যাঁ কেস কাছারি ঘাড়ে চেপে দাও, এইটা শিখেছে। নাই বাহ, বেশ মজার কথা। নেই কতদিন চলবে এই পাকামুজি? কতদিন চলবে এই রাজনীতি? কতদিন চলবে এই ধোকাবাজি? হ্যাঁ মুসলমানদের অধিকারটা আমরা দিলাম 30% ভোট দিচ্ছি আপনাকে, 30% দিচ্ছি আমরা। আপনার হিন্দুরা দেয় না কেন? আপনাকে বিশ্বাস করে না, হিন্দুরা আপনাকে দেয় না। 15% ভোট দিয়েছে আপনাকে, আমি দিচ্ছি 30%। তো আমারটা কই? আমারটা কই? আমি পাবো না কেন? হ্যাঁ আমি বড় বড় পদ আমার দিচ্ছেন না আপনি, উপমুখ্যমন্ত্রী, বড় পুলিশ মন্ত্রী, আপনার বিদেশ মন্ত্রী, সব মুসলমান পাবে না। তোমরা চায়ের কাপ খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দাও, ঘুরে বেড়াও, খুব মজায় আছো, চোখ ফোলাতে পারো নি। আর বুকা মারা মুসলমান, ভিক্ষা খাওয়া কিছু মুসলমান আছে, দলদাস কিছু মুসলমান আছে, পা ছাড়া কিছু মুসলমান আছে, তারা ওই দিকে হই হই করতে দিল পয়সার জন্য। আসল জিনিস তারা পেলে না, আসল জিনিসের জন্য লড়াই করতে পারলে না, নিজের অধিকার দিতে পারলো না। আমরা চাইলে কি হবে? এরা অন্ধকারে থাকতে চায়, এরা চোখ মুজে থাকতে চায়। কথা হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ বুঝতে পারছেন না যিনি কি করতে চাইছে? সব বুঝি। আপনার মন্দির হয়ে গেল, বিশাল মন্দির, বিরাট টাকা করা খরচা করছে। দেখো আমি করে দিচ্ছি মন্দির, করে যে মন্দির, হেতা মন্দির, হুতা মন্দির, হুতা মন্দির, খুব তো করছে মন্দির। করোনা আরো বেশি করে করোনা, ওতে তো আমরা নারাজ নয়, ওতে আমাদের কষ্ট নয়, করুন। আমারটা কই? আমারটা কই? আমার মসজিদটা কই? কি আমার ঈদগাহটা কই? কি বুঝলেন? আমারটা হবে না, ওখানে ফাঁক দাও। ধর্ম ধর্ম করে পেট ভরবে বাবা? বলেন তো, এই ভরবে? আপনাকে বসিয়েছি কি করেন? কি করে বাংলার মানুষ বসিয়েছে ওই মসজিদ আর মন্দির করার জন্যে। মসজিদ আর মন্দির করা ওর জন্য বসে না, ধর্ম ধর্ম করার জন্য বসে না, মানুষ বসিয়েছে আপনার কর্মের জন্যে। চাকরি কই? শিল্প কই? কৃষি কই? হ্যাঁ বুঝতে পারছেন না? এগুলো কই? আমাদের কাজ কই? এই জন্য বসি চাপে এইটা দেন। ও ধর্ম চিন্তা করতে হবে না, ধর্ম রেখে দিকে যান। নামাজ পড়ে পেট ভরবে না, আর পুজো করে পেট ভরবে না। ভরবে বাবা? ভরবে? হ্যাঁ না, চাকরি মুসলমানদের হবে, ঠিক আছে, দিতে হবে না মুসলমানদের চাকরি। সারা জীবন পাই না মুসলমানরা চাকরি। 2% মুসলমানদের চাকরি পেয়েছে, বামফ্রন্ট সরকার দিয়েছে, কংগ্রেস দিয়েছে 10%, আর ইনি 0 করে দিয়েছে। কি বুঝতে পারছেন না? চাকরি দিতে হবে, হিন্দু ভাইদের চাকরি দেন, দেন চাকরি আমার হিন্দু ভাইদেরকে দেন। হিন্দু মা বোনের আছে, হিন্দু ভাইরা আছে, শিক্ষিত সমাজ আছে হিন্দুর মধ্যে, চাকরি হবে হিন্দু ভাইদেরকে দেন, মুসলমানদের দিতে হবে না। যদি হিন্দু ভাইরা চাকরি পায়, তারা কাজ কাম করবে, তারা মাঠে খাটাবে, তারা বিভিন্ন কাজ কাম করবে। মুসলমানরা মানে সংখ্যালঘু মানুষ, তাদের পয়সা সেখানে যে কাজ কাম করে একটু পয়সা নিয়ে তারা খেতে পাবে। হ্যাঁ কিনা বলুন? পাবে তো না?
কলে কৌশলে একবার জাম করে দাও, শেষ করে দাও। হ্যাঁ, অর্থনৈতিক কাঠামো ভেঙে দাও, এরা আমার কাছে হাত পা দেবে, আমি দেবো, আর ভোটটা আমি দেবো, আমি দেবো, ভোটটা দেবো। ছকটা হচ্ছে কিনার এইটা। এই ছক বেশি দিন চলবে না, মনে রেখে দেবেন। এই ছক বেশি দিন চলবে না, ওই গুন্ডা মাস্তান তোলাবাজি দিয়ে বেশি দিন চলবে না, মনে রাখবেন। হ্যাঁ, খোদার মার আসবে, খোদার বিচার আছে। গরিবের মেরে খেলে, গরিবের সর্বনাশ করলে আল্লাহ তরফ থেকে মার আসবে। হাকিনা বলুন তো বাবা, সবর করো, ধৈর্য ধরো, এর বিচার আমার আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ বলে দিয়েছে। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতে দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পুড়ে খাবে খাবে, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা যাবে। মালে গেলে মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভালো লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ নেবে পোকাতে খাইয়া। তোর ধনী অন্য জনে উড়াবে ভার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, মনে কষ্ট হলো নাকি আপনাদের? কষ্ট হয় না তো? কি করবো বাবাজি, একটু ওষুধ না বানালে রোগটা সারবে কি করে? আমি কিন্তু জলসার মাহফিলে এসব বক্তব্য দিই। আপনার দেশের মানুষ, গ্রামের মানুষ, এই বক্তব্যটাকে আমি এইখানে বসে দিলাম। এই বক্তব্য জলসায় দিলাম, আমি এই জলসাতে অন্য বক্তব্য দিয়ে বেরিয়ে যাই। আজকে আপনারা আছেন কি বুঝলেন, সঠিক জিনিস না বললে মানুষ বুঝতে পারছেন না বাবা। আইসেফ করে মাথাটা খারাপ হয়ে গেল। 294টা সিট কথা বাবা। আইসেফের নাম বলে চরচর করে, বুকটা আবার চরচর করে, অনেকে খুব কষ্ট হয়। কিন্তু বোকা জানে না আইসেফ জানবে, 2 দিন পরে জানতে পারবে কি বুঝলেন। আইএসএফ নাম শুনলে এদের বুকে কষ্ট হয়। হ্যাঁ, আইএসএফ ঝড়ের মধ্যে বেরিয়েছে, ঝড়ের চারিদিকে ছুটেছে। হাকিনা বলুন তো বাবা, ঠিক তো? আল্লাহ দেখাচ্ছে তো, কি বুঝতে পারছেন না? বড় কষ্ট হচ্ছে। কি বলেছিলে, ওই যে একটা মাথায় টুপি, কি একটা দল বেরিয়েছে বলে খুব হেনস্থা করেছে। কি বুঝছো এখন? এখন কালো চশমায় দেখেছিল, কালো চশমায় দেখতে পাওয়া যায় না। চশমাটা ভেঙে গেছে, দূরবীন ভেঙে গেছে, আর সাদা চশমায় দেখছে আইএসএফ, সব আইএসএফ দেখছে সারা জীবন। কেমন আইএসএফের নাম মুখে বলতে হবে তোমাকে, মুখে না বললে তোর মাথার যন্ত্রণা মিটবে না ইনশাল্লাহ। আইএসএফের নাম বলবে, তোমার মাথার যন্ত্রণাটা ভালো হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো তো না? বুঝতে পারছেন? চারিদিকে আইএসএফ, চারিদিকে ছুটছে। কি বুঝলে, মালদা, মুর্শিদাবাদ, ডাইমান হারবার, হ্যাঁ, মেদিনীপুর, বাঁকুড়া, 24 পরগনা, আইএসএফ আইএসএফ আইএসএফ, বাম বাম বাম, লালে লাল লালে লাল লালে লাল। কি হলো? দূরবীন লাগে না? বামেরা কিছু করে, বামেরা কিছু করে, সব উনি করেছে। হ্যাঁ, বামেরা কিছু করে না, অশিক্ষিত মূর্খগুলো। হ্যাঁ, বামেরা করে গেছে রাস্তাঘাট, তুমি তেল লেগিয়ে দিয়ে বলছো আমি। বিল্ডিং ঘর করে গেল বামেরা, আর রং লেগিয়ে দিয়ে বলছে আমি। এই কতদিন চলবে রং লেগিয়ে দিয়ে? ওই যে পানির ট্যাঙ্কটা ফুরফুরা ফেলবে কে করে দিয়েছে? হ্যাঁ, গৌতম দেব করেছে। আকবর আলী খন্দকার কিছু টাকা দিয়েছে, কিছু টাকা দিয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কে গেস্ট হাউস মানব মুখার্জি করেছে, আমি নিজে নিয়ে এসে করিয়েছি, ওটা উদ্বোধন করে গেল মানব মুখার্জি। এই কথা ঠিক না বেঠি? বুঝতে পারছেন না? বলছে লাইন কারেন্ট এসছে, কারেন্ট চিল্লাচ্ছে, সব কারেন্ট ইনি দিয়েছে, খুব চিল্লাচ্ছে বলে ঘরে। কে দিয়েছে কারেন্ট? কারেন্ট এনে দিয়েছে
গনি খান চৌধুরী, বুঝতে পারছো? আর সেইটাকে বামফ্রন্ট এসে রূপ দিয়েছে, ইনি আরেকটা তারপরে রূপ দিয়েছে। সেটা বলো, কিছু করে না বলছে কেন? হ্যাঁ, যে রাস্তায় চলাফেরা করতে হুড়োহুড়ি এইগুলো কারা করেছে? যত স্কুল কলেজ কে করেছে? কে করেছে কোনো? হ্যাঁ, জানোনি? সব তো বাম করে দিয়ে গেছে। তুমি কোথা করেছো? তোমারটা দেখাও না। কি তুমি খালি দিচ্ছ? পয়সা নাও, ভোটটা নিয়ে দাও, দিয়ে দাও, ঝেড়ে ঝুড়ে যত পারে টাকা পাস করা হচ্ছে বেশি করে। হ্যাঁ, 2 কোটি 3 কোটি টাকা পাস করে দাও। হ্যাঁ, 2 কোটির কাজ 50 লাখে করবে, 1.5 কোটি টাকা তোমরা ভাগাভাগি করে খেয়ে নেবে। গুন্ডা পুষবে, গুন্ডা পুষবে। এই কল তো তোমাদের সাহেব, আমরা ভালো বুঝি। ব্যানার্জি সাহেব, তুমি যেখানে আঘাত মেরেছো তুমি এবার সহ্য করো, তুমি সহ্য করো, তোমাকে সহ্য করতে হবে। হ্যাঁ, ঘুম তোমার ছিনিয়েই নেবে বাংলার মানুষ, ইনশাআল্লাহ বলে দিচ্ছি। আর ফুরফুরে আসবে, আর আসবে, আর গাল দিয়াবে। হ্যাঁ, আমার বাপ দাদাকে গাল দিলে, আমার বাপকে গাল দিয়েছে। হ্যাঁ, নওশেদের দাদা, নওশেদের দাদাটা কে? আমার, কে আমার? সে আমার বাপ, আপনাদের পীর মুর্শিদ, আপনার বাপ দাদার পীর মুর্শিদ থাকে না বলুন তো? তারা আপনার পীর মুর্শিদকে গাল দিচ্ছে, এটা বাংলার মানুষ কেউ মেনে নেবে না। আমার ভাই দেখারে কি বুঝলেন? হ্যাঁ, পা তুলে, মা তুলে, বাপ তুলে গালাগালি করছে। এর আগে কোন সরকার করেছে? এই কোন সরকার গাল দিয়েছে? দেয়নি। অতএব বাবাজি মুফতি সাহেব সংক্ষেপ করলাম। অতএব আসেন নবীর শানে একবার মহব্বতের কি হবে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা। ভিতরে চলে আসেন, সকালে চলে আসে, দোয়া চা হবে, ভিতরে আসেন, চলে আসে। হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। হাউদুকা সাফি মুবারক বিরদুনা ইয়ামান নাসুরি কুনতুকে রিয়া দলিল ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া নবী নামো प्यारा सबको है तेरा सहारा, सच पैगंबर है हमारा, रहम कर सब पर खुदा। या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। ऐ माहे चरके सकात, ऐ दुर्रे बहरे इनायत, ऐ गोले बागे रिसालत। या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका या रब्बि सल्लि वसल्लम अला नबी खल्क़ि कुल्लिहिम बेदर मेरे दुरूद सलाम मरगजीद नबी पर अपने मुदाम अल्लाहुम्मा सल्लि अला। माशाअल्लाह, अल्लाह सब नेक करें, अल्लाह बेचे रखे।
আল্লাহ সকলকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হক অনুযায়ী বোঝার তৌফিক ইনায়েত করেন, আমিন। আল্লাহ মাশাআল্লাহ, এই জলসাটা তো বাঁচাতে হবে কি গো, হ্যাঁ, যাতে প্রত্যেক বছর কায়েম থেকে বাঁচে। আর এই জলসা দাদা হুজুরের জামানা থেকে হয়ে আসছে। আপনার মা বাপ মুরব্বী আত্মীয় স্বজন সকলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা। এই সওয়াবটা আপনাদের মা বাপ মুরব্বীদের রূহ মোবারকে আল্লাহ পৌঁছে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তেনারা তো সব দিয়ে চলে গেছে, ঘর দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে গেছে।